এই সকল উস্কানিমূলক কথা শুধু এই কারণেই দেওয়া হচ্ছে মুসলিম জাতির উপরে, যেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মুসলিম কমিউনিটির মানুষ একটা ধর্মীয় বেগে যে কোনো একটা সাম্প্রদায়িক হিংসার দিকে নেমে যায়। রাজ্য সরকার কোনো দিন ওয়াসিম সরকারের বিরুদ্ধে অ্যাকশন নেবে না। আল্লাহর সম্বন্ধে যদি কোনো কটূক্তি করে থাকে আল্লাহই তার বিচার করবে, আপনারা আল্লাহর উপরে ছেড়ে দিন। এটা কিন্তু টোটালি পরিকল্পনা চলছে মুসলিম কমিউনিটিটাকে দাবানোর জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। ওয়াসিম সরকার কোরআন নিয়ে যে কটূক্তিটা করেছিল সেই নিয়ে কোনো অ্যাকশান হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং আমাদের রাজ্য সরকার কোনো অ্যাকশান নেয়নি এখনও পর্যন্ত। আর আমি আশাবাদী রাজ্য সরকার কোনো দিন ওয়াসিম সরকারের বিরুদ্ধে অ্যাকশান নেবে না, কেননা কোথাও না কোথাও ওয়াসিম সরকার ওয়েস্ট বেঙ্গলে জেতার পথটা ক্লিয়ার করে দিচ্ছে। আপনারা একটা হিন্দু ভাইয়ের এই ভিডিওটা ভালো করে শোনেন। এই কথাটা তো আমি অনেক আগেও আপনাদেরকে বলেছি, তারপরেও আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এটা দেখেন ভালো করে। অসীম সরকার কোরআন সম্বন্ধে যে উক্তি উনি করলেন এবং সমস্ত মুসলিম সমাজে যে একটা রিয়াকশন শুরু হয়েছে, এবং আমরা কোরআনকে স্টাডি করলাম, আমরা কোরআন সম্বন্ধে জানলাম এই উক্তি কখন কিভাবে প্রয়োগ করা হবে সেই উদ্দেশ্যে বলেছেন। কিন্তু অসীম সরকার এখনো কোরআনের সেই উক্তিটাকে পুনরাবৃত্তি করে এখনো প্রচার করে যাচ্ছেন। অর্থাৎ বিজেপির যে উদ্দেশ্য, যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট করা, সে উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু অসীম সরকার এরকম করছেন। কেন আমরা জানি ভারতবর্ষের মুসলিমরা অনেকটা ধর্মভীরু বা ধর্মের প্রতি তাদের অনুগত্য অনেক বেশি, এবং এই ধর্মীয় কারণে যদি সারা পশ্চিমবঙ্গে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসন দিতে সুবিধা হবে, এবং রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে যদি ভোট হয় তাহলে ভোট হবে না, ভোট লুট হবে। সেই কারণে আমি সমস্ত সংখ্যালঘু ভাইদের বলবো, আপনারা একটু সংযত হন। আল্লাহর সম্বন্ধে যদি কোনো কটূক্তি করে থাকে আল্লাহই তার বিচার করবে, আপনারা আল্লাহর উপরে ছেড়ে দিন। আপনারা কোনো রকম ভাবে বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবেন না, এটাই সকলের কাছে আমার অনুরোধ। যেন কোনোভাবেই রাষ্ট্রপতির শাসন জারি করার মতো পরিস্থিতি রচনা না হয় পশ্চিমবঙ্গের, সেটা আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন। কেন্দ্র সরকার চায় ওয়েস্ট বেঙ্গলে একটা সাম্প্রদায়িক হিংসা শুরু হোক, আর এই হিংসাটা শুরু হলে কেন্দ্র সরকারের, এটা সঠিক কথা, কেন্দ্র সরকারের এখানে রাষ্ট্রপতি শাসন লাগাতে সুবিধা হবে। আর কেন্দ্র সরকারের বাহিনী দিয়ে যদি এখানে ভোট হয় তাহলে ভোট হবে না, যেটা বিহারে হয়েছে সেটাই হবে। তাহলে আমরা ভোট দিব কাকে? মমতা ব্যানার্জিকে? মমতা ব্যানার্জির পার্টির নেতারাই তো আমাদের মসজিদ করতে দিচ্ছে না, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে খাচ্ছে, মাদ্রাসা কবরস্থানের টাকা মেরে খাচ্ছে, তাহলে আমরা ভোটটা দেব কাকে? অ্যাকচুয়ালি আমাদের কাছে এখানে কোনো অপশান নেই মমতা ব্যানার্জি ছাড়া, আর মমতা ব্যানার্জি এটা ভালোভাবেই জানে। তারই কারণে আমাদেরকে এই উস্কানিটা দেওয়া হচ্ছে। এবারে আমার একটা কথা মাথায় রাখবেন, পলিটিক্স একটা বিজনেস করতে গেলে যাদের কাছে টাকা বেশি, যারা ধনী লোক, তাদের সঙ্গে সঙ্গী হয়ে দাঁড়াতে হবে। গরিবের কাছে কিছু নেই, এই জন্য গরিবের মেরে কেড়ে নিয়ে ধনীদের পকেটটা গরম করতে হবে। এরই কারণে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সাম্প্রদায়িক হিংসা লাগানোর একটা চেষ্টা করা হচ্ছে বিজেপি গভর্নমেন্ট দ্বারা, আর এর পিছনে কোথাও না কোথাও আমাদের কেন্দ্র সরকারের হাত আছে। যদি না থাকতো তাহলে এই সকল কটূক্তিগুলো যারা করছে তাদেরকে অ্যারেস্ট করা হতো। তাদেরকে কিন্তু এখনও অ্যারেস্ট করা হয়নি, কেননা সে বিজেপির নেতা বলে তাকে অ্যারেস্ট করা হয়নি। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, এই সকল উস্কানিমূলক কথা শুধু এই কারণেই দেওয়া হচ্ছে মুসলিম জাতির উপরে, যেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মুসলিম কমিউনিটির মানুষ একটা ধর্মীয় বেগে যে কোনো একটা সাম্প্রদায়িক হিংসার দিকে নেমে যায়। তারই কারণে এই সকল উস্কানিমূলক ভাষণগুলো দেওয়া হচ্ছে। আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা প্লিজ কোনো হিংসার দিকে পা বাড়াবেন না। এটা কিন্তু টোটালি পরিকল্পনা চলছে মুসলিম কমিউনিটিটাকে দাবানোর জন্য, যেন মুসলিম কমিউনিটি পলিটিক্যাল লিডারদের পায়ের নিচেই থাকে। তারই কারণে এই ধরনের কটূক্তিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা হচ্ছে। তো আমার রিকোয়েস্ট, বাংলার সকল কমিউনিটির মানুষের কাছে কোনো প্রকারের সাম্প্রদায়িক হিংসার দিকে কেউ যেন পা বাড়াবেন না। এটা কিন্তু পুরোটাই প্রকল্পনা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে।